হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি আমার একটা বর্দার গায়ে হলুদে। গায়ে হলুদের দিন পুরো মাথা থেকে পায়ে পর্যন্ত গায়ে হলুদ দিতে হয়, তাই জন্য দুটো বোনাই মিলে ভালো করে গায়ে হলুদ গুলো দিয়ে দেয়। আমি নিচে চলে আসি কি কি রান্না হচ্ছে দেখতে, কারণ আমার মুড সবসময় খাওয়ার দিকে থাকে। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়েছে ভাত, রকম মাংস, ডাল, সবজি। বর্দার গায়ে হলুদ মাখানো কমপ্লিট, এবার নিচে যাচ্ছে গা ধোয়াবে বলে। গা ধোয়ানো কমপ্লিট হয়ে গেলে নিয়ম অনুযায়ী বোনাই কোলে করে নিয়ে আসবে, তাই জন্য ওর বড় বোনাই কোলে করে নিয়ে আসি। আরো ছোট বোনাই জামা কাপড় গুলো নিয়ে চলে আসে, কারণ ওর আজকের খিরপিটে তো জামা কাপড় গুলো ভালো করে পরিয়ে দিতে থাকে। জামা কাপড় পরা কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় পরা দেখে তো পাড়ার লোক সবাই হাসছিল, কারণ ওটা হাসি ছিল না, আনন্দ ছিল। ক্ষীর আর রুটি দিয়ে দেওয়া হয়, এবার কেকটাও দিয়ে দেয়। সব কমপ্লিট হয়ে গেলে ওর একটা নানা চলে আসে, নানা এসে একবার ক্ষীর গালে দেয়, রুটির একটুখানি ভাগ দিয়ে আর পুরো ভাগটা নিজে খেয়ে নেয়। নিয়ম অনুযায়ী নানাটা ক্ষীর খাইয়ে টাকা দিয়ে দেয়। তারপরে আরেকটা নানা আসে, পরপর আসতেই থাকে, এসে ক্ষীরগুলো খাইয়ে দেয়। আর বর্দার ডেকসি ভর্তি হয়ে যাচ্ছিল টাকায়। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি খেতে। তো বর্দার পাশে বসে পড়ি আমি, বর্দাও খেতে লাগে, আরো সবাই খেতে লাগে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি। তারপরের দিন সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে যায়, গিয়ে দেখি জামা কাপড় সব পরা কমপ্লিট হয়ে গেছে, গাড়িও চলে এসছে। নিয়ম অনুসারে বর্দার মা পানি খাইয়ে গালটা মুছে দেয়। গাড়িটাও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সব কমপ্লিট হয়ে গেলে বড়দা গাড়িতে বসে পড়ে। তো ওই গাড়িটা অনেক ছোট ছিল, তাই জন্য ওই গাড়িটাই আমরা যেতে পারিনি, আমাদেরকে অটোতে যেতে বলে। তো আমরা পিছনে বসি, আমি, শামীম আর একটা দাদু। যেতে যেতে হঠাৎ অটোওয়ালা দাঁড়িয়ে পড়ে। আমি জিজ্ঞেস করতে বলে বরের গাড়ি এখনো যায়নি, বরের গাড়ি যাবে, তারপরে আমরা যাব। তখনই দেখি বরের গাড়ি আসতে থাকে আর সামনে দিয়ে চলে যায়। তাই জন্য আমি দৌড়ে গিয়ে একটা ক্যাম্পা কিনে নিয়ে চলে আসি। তখন একটা কাকা বললো লাইন তো করবে, সামনে লাইন করে দেবে সবাই, 100 লাইন করবে। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে যাই। এসে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এসে দেখি সবাই বসে পড়েছে। তো আমরাও গিয়ে বসে পড়ি, গিয়ে শরবত দিয়ে দেয়, খেয়ে নি। তখনই পুরি আর কাবলি ছোলার তরকারি দিয়ে যায়। তারপরে ভাত আর ডাল দিয়ে যায়। তো আরো দিয়েছিল, সবজি দিয়েছিল, আমি নিইনি। তারপরে মাংস দিয়ে যায় আর স্যালাড দিয়ে যায়। খাওয়া কমপ্লিট হয়ে গেলে পাঁপড় আর চাটনি দিয়ে যায়। আমি পাঁপড় আর চাটনি খেয়ে এই সাইডে চলে আসি, যেখানে আমার বর্দা বসেছিল। তো সবাই ওখানেও খাচ্ছিল। সেই কাকাটা আবার লাইক করতে বলে, তোমরা তাড়াতাড়ি লাইকটা করে ফেলো। বর্দার বোনাইরা বর্দাকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মিষ্টি দিয়ে যায়। মিষ্টি খাওয়া হয়ে গেলে হাত ধোয়াতে চলে আসে।
আমি তো শুধু বসে বসে ভিডিও শুট করছি, আমার হাল পুরো খারাপ হয়ে যাচ্ছিল। হাল খারাপ হয় হোক গে, বিয়ে বাড়িটার মেন মজা হলো দাদুরা পান বানাবে, সেই পানগুলো খাওয়া। পান টান খাওয়া কমপ্লিট হয়ে গেলে বিয়ে পড়াতে বসে যাই। কবুল করলেন? কবুল বলো কবুল। কবুল। আবার জিজ্ঞেস কর কবুল। কবুল কবুল করিলাম। হ্যাঁ। শুনতে পাচ্ছেন তো? সব শুনতে পাচ্ছেন? বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেলে এবার যে খেজুরটা দেওয়া হয়, ওই খেজুরটা সবাইকে দিয়ে দেয়। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা কিছু ফটো ক্লিক করি। তারপরে বড়দা বসে যায় গাড়িতে। গাড়িতে সবাই বসে পড়লে গাড়িটাকে ছেড়ে দেয়। গাড়িটা চলে গেলে আমরা অটোরে বসে পড়ি। অটোরে আস্তে আস্তে চলে যাই বাড়িতে।